একটা ছেলেকে, হে পর্দার মা ও বোনেরা ভালো করিয়া শুনে নাও, একটা ছেলেকে হলো কোরআনের হাফেজ বানাও, একটি মেয়েকে হলো কোরআনের হাফেজা বানাও। তোমার মৃত্যুর পরে যেন তোমার ছেলে তোমার জানাজাটা পড়াইতে পারে, তোমার কবরের পাশে দাঁড়াইয়া যেন সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3বার পড়তে পারে। এমন সন্তান গড়ো, এমন সন্তান বানাও যে সন্তান তোমার জানাজা দিতে পারে। এমন মেয়ে বানাও যে মেয়ে ঘরে বসে বসে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে তোমার জন্য সওয়াব পাঠাতে পারে। এমন মেয়ে তুমি বানাও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, হৃদয় খুলে বলবে প্রভুর কাছে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, হৃদয় খুলে বলবে প্রভুর কাছে। আরে সেই সুযোগটা তোমার বেলা তুমি হতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। রোজ নামাজে 2 হাত তোলে, চোখের পানি পেলে রব্বির হামুমা বলে কাঁদবে তোমার ছেলে মাগো, রব্বির হামুমা বলে কাঁদবে তোমার মেয়ে। এম ফদালের মা বোন, একটা ছেলেকে এমন বানাও যে ছেলে তোমার ইমামতি করবে। এমন ছেলে বানাও যে ছেলে তোমাকে তোমার মৃত্যুর পরে থেকে তোমাকে দাফন করা পর্যন্ত সম্পূর্ণ মাসালা মাসাইল তোমার ছেলের যেন শিক্ষা থাকে। এমন একজন ছেলে বানাও যে ছেলে বাইরের থেকে ইমাম খোঁজ করে না লাগে, যেন তোমার ছেলে তোমার ইমামতি করতে পারে। তোমার মৃত্যু সজ্জায় তোমার শিয়রে বসিয়া যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। এমন একজন ছেলে বানাও। আজ আমাদের দেশে কোরআনের এত অবহেলা হইতেছে, এত অবহেলা হইতেছে, কোরআনের এত অবহেলা হইতেছে। কিন্তু কিয়ামতের দিনে কোরআন আকুতি করবে আল্লাহ তাআলার কাছে। কি আকুতি করবে তাও শুনিয়া লও। আরেফিনেরা বলে ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। ताबीज़ बनाया जाता हो, ताबीज़ बनाया जाता हो, दो दो के पिलाया जाता हो, दो दो के पिला जाता हो। कुराने बलबे आँखों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। আমাকে আলমারি তাকে সুন্দরভাবে সাজাইয়া রাখিয়েছে, কিন্তু আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে চোখের মধ্যে লাগানো হয় নাই।
কিন্তু আমাকে আলমারির তাকের মধ্যে সুন্দরভাবে বছরকে বছর বছরকে বছর আমাকে সাজাইয়া রাখিয়েছে, কিন্তু আমাকে আমাকে চোখের মধ্যে লাগানো হয়, কিন্তু আমাকে তেলাওয়াত করানো হয় না। ताबीज बना जाता हो, दूध के पिलाया पिला जाता हो। আমার দ্বারা তাবিজ বানানো হয়, ধুয়ে ধুয়ে পান করানো হয়, কিন্তু আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে তেলাওয়াত করা শিখিনি। কোরআন কাউকে হাসরের ময়দানে জান্নাতে পর্যন্ত পৌঁছাইয়া দিবে, যারা কোরআনকে তার জীবনে, তার মানব জীবনে রচিত করিয়েছে, মানব জীবনে মানিয়ে নিয়েছে। যারা কোরআনের প্রত্যেকটা আইন মেনে নিয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করেছে আমার কোরআনের আইন দ্বারা, যারা সমাজ পরিচালনা করেছে আমার কোরআনের আইন দ্বারা, যারা চোরের বিচার করিয়েছে আমার কোরআনের দ্বারা, যারা জানাখোরের বিচার করিয়াছে আমার কোরআনের দ্বারা। আর কোরআন বলে, যারা আমাকে তার জীবনে মেনে নিয়েছে, সমাজ জীবনে মেনে নিয়েছে, রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছে, সমাজভাবে মেনে নিয়েছে, আমাকে দিয়ে বিচার করিয়েছে, বিচার প্রদান করিয়েছে, আমাকে দিয়ে রাষ্ট্র চালাইছে, আর কোরআনে বলে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। আর যারা কোরআন এদ্দক মেনিয়েছে, এদ্দক মানে নাই, যারা কোরআন তার পক্ষে যেটুক বলে সে ওটুটুক মানে, যেটুক তার ছেলে সন্তানের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে যায়, তার রাজনীতির বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে কথা বলে কোরআনে, তখন সে কোরআন এদ্দক মানে না। আর কোরআনে বলে তুমি আমাকে দুনিয়ার যেটা তোমার সহজ হয়েছে তুমি সেটা মানছ, আর যেটা তোমার জন্য কঠিন হয়েছে তুমি তা মানিস। কোরআনে বলবে, যারা আমাকে মানিয়ে নিয়েছ আমি আজকে তাদের জন্য আমি সুপারিশ করব, তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। আর যাদেরকে তোমরা, আর যারা আমাকে দুনিয়ার জীবনে সামান্য মানছ, সামান্য মানে নাই, কিছু যেটা তোমার দ্বারা যেটা সহজ হয়েছে, যেটা তোমার জন্য সহজ মানা তুমি তা মানিয়েছ, কিন্তু আমি কোরআন যখন আইন প্রয়োগ করেছি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর বা চুরনি যদি ধরা খায় তাদের হাত কাটিয়ে দাও প্রথমবার, যদি দ্বিতীয়বার তারা ধরা খায় তাহলে তাদের বিপরীত সাইড কাটিয়ে দাও, তৃতীয়বার যদিও ধরা খায় তাদের বিপরীত অংশ কাটিয়ে দাও, চতুর্থবার যদি তারা ধরা খায় তাহলে তাদের একটা অংশ কাটিয়ে দাও, কোনো হাত বা পাও যে কোনো অংশ কাটিয়ে দাও। পঞ্চমবার তাদেরকে জেলে আবদ্ধ করিয়া রাখো, যেন তারা আজীবনের জন্য চুরি না করতে পারে। এই কোরআনে যখন এই আইন, কোরআনের আইন যখন বলা হয়, কোরআনের আয়াত যখন তোমার সামনে তেলাওয়াত করা হয়েছে, তুমি তা মানে নাই, বলো গুণের দ্বারা সমাজে এই আইন কিভাবে বাস্তবায়িত করব। যখন কোরআনে বলে আয-যানিয়াতু ওয়াজ-যানিন ফাজদিসু, আয-যানিয়াতু ওয়াজ-যানিন, আয-যানিয়াতু ওয়াজ-যানিন, জানা করনেওয়ালা নারী, জানা করনেওয়ালা পুরুষ যদি তারা ধরা খায় তাদেরকে 100 বেতের আঘাত করো, যদি তারা আবৃতি হয়, আর যদি তারা ভীতি হয়, আর যদি
তারা ভীতি হয়, তাহলে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করো, তাদেরকে পাথর মেরে মেরে ফেলাও। আমার জমিনে তাদের বাঁচার কোনো হুকুম নাই। তারা আমার কোনো বাতাস খেতে পারবে না, তারা আমার আলো গ্রহণ করতে পারবে না, বাতাস গ্রহণ করতে পারবে না। যখন এই আইন সমাজের মোল্লা মৌলবীরা বলে, যখন তাফসীরের ময়দানে বলে, আর তখন কিছু লোক বলে এই গুণে দ্বারা সমাজে এ আইন কিভাবে বাস্তবায়িত হবে, এ আইন কিভাবে প্রয়োগ করব। আল্লাহ তাআলা বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যে বা যারা হোক, যে কেউ হোক, যারা আমার নাজিলকৃত আয়াত দ্বারা যারা সমাজ পরিচালনা করবে না, যারা রাষ্ট্র পরিচালনা করবে না, তারাই হলো কাফের। আল্লাহ তাআলা সূরা মাইদার 45 নম্বর আয়াতে আবার বলে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যে বা যে কেউ হোক, যারা আমার নাজিলকৃত আয়াত দ্বারা সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ব্যবস্থা করে না, তারা হলো জালেম। আল্লাহ তাআলা এক জায়গায় বলে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। যে বা যারা যে কেউ হোক, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। যে বা যারা যে কেউ হোক, যারা আমার নাজিলকৃত আয়াত দ্বারা সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, সমাজে আমার নাজিলকৃত আয়াত দ্বারা বিচার ব্যবস্থা করে না, তারাই হলো ফাসিক। এ আইন, যে চুরি শাস্তির আইন, জেনার আইন, এটা কি দুনিয়ার কোন লয়েদের মোল্লা মৌলবীর ফতুয়া না, স্বয়ং আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান। রব্বুল আলামিন আরো বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض الكتاب। কিতাব যে অংশ তোমাদের জন্য সহজ হবে, তোমরা কি সে অংশ মানবা? আর যে অংশ তোমাদের জন্য মানা কঠিন হবে, তোমরা ওই অংশ মানবা না, তাহলে হবে না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض الكتاب। যে অংশ তোমাদের জন্য বুঝা সহজ হবে, তোমরা সে অংশ মানবা, আর যে অংশ তোমাদের জন্য কঠিন হবে, সে অংশ তোমরা মানবা না, তা হবে না। তোমরা পরিপূর্ণ যদি আমার কোরআনকে মেনে নিতে পারো, সমাজে পরিচালনা করতে পারো আমার কোরআন দ্বারা, কোরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে পারো আমার কোরআনের বিধান দ্বারা, তাহলে তোমরা খাঁটি মুমিন হতে পারবা। আর না হয় কিছু মানবা কিছু মানবা না, তাহলে তোমরা খাঁটি মুমিন হতে পারবা না। আল্লাহ তাআলার দেওয়া আর একটা বিধান, আল্লাহ তাআলা বলে, ছেলেও আমার দেওয়া, মেয়েও আমার দেওয়া।